আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে কবরে তার সাথে কি হয়? কবরের আযাব কি তার জন্য মাফ হয়ে যায়? ফেরেশতারা কবরে কি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে না? মানুষের ধারণা হলো কেউ যদি এ মাসে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে, কবরে তাকে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। রমজান মাসে মারা গেলে কবরের আযাব হয় না। কথাগুলো বেশ প্রসিদ্ধ, প্রায় সবার নিকটই পরিচিত। এত বেশি প্রসিদ্ধ যে এ বিষয়ে কোনো সংশয় থাকতে পারে এটা কারো ভাবনাতেই আসে না, বরং সবাই এটাকে অকাট্য প্রমাণিত বিষয় হিসেবেই জানেন। কিন্তু বাস্তবে কি তাই? প্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি পুরো মনোযোগ সহকারে না শুনলে ভিডিওটি অনুধাবন করতে অসুবিধা হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রমজান মাস সিয়াম সাধনার মাস, যা তারাবি সালাত সহ বেশি বেশি নফল সালাত আদায় করার মাস, বেশি বেশি তিলাওয়াতের মাস, সৃষ্টির প্রতি সৃষ্টির দয়া ভালোবাসা ও সহমর্মিতার মাস। এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এতে আমলে সওয়াবের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়। তাই ভালো আমলে প্রতিযোগিতা করা প্রয়োজন। এটি এমন একটি মাস যাতে ব্যক্তির সকল নেক দুয়া মঞ্জুরির মাস, রবের কাছ থেকে নিজের মর্যাদা বৃদ্ধি করানোর মাস। রমজানে মৃত্যুবরণ করলে কবরের আযাব মাফ হয়, এ সম্পর্কে হাদিসের প্রসিদ্ধ কোনো কিতাবে একটি বর্ণনাও পাওয়া যায় না। ফিকহ ফতোয়ার কিতাবসহ যে সকল কিতাবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর কোনোটিতেই এ সংক্রান্ত সুস্পষ্ট একটি রেওয়ায়তও পেশ করা হয়নি। অবশ্য কেউ কেউ নিম্নোক্ত হাদিসটির মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন। হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3277, মুসলিম হাদিস 1079। একটু খেয়াল করে দেখুন তো, উপরিউক্ত হাদিসের কোথাও কি বলা হয়েছে রমজানে মৃত্যুবরণ করলে কবরের আযাব মাফ হয়ে যাবে? বরং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, বাক্যটি হয়তো বাস্তব অর্থেই ব্যবহার হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা রমজান মাস প্রবেশের আলামত এবং এর পবিত্রতার প্রতি সম্মানের প্রদর্শনের আলামত হিসেবে রমজানে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। দ্বিতীয়ত, আবার কথাটি রূপক অর্থেও হতে পারে। রূপক অর্থে হলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সওয়াব লিখে দেওয়া, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা। এই অর্থটি সুদৃঢ় হয়ে যায় অন্য বর্ণনার মাধ্যমে, যেই বর্ণনা এসেছে রহমতের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয়ত, অথবা রূপক অর্থ এটাও হতে পারে যে এই মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য যে সকল নেক কাজের তৌফিক দেন, যেমন রোজা, কিয়ামুল লাইল ও অন্যান্য নেক কাজ, পাশাপাশি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ যেসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন, এগুলোই জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য। কেননা এই নেক কাজ করা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই তো জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহ রাসূল, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। তিরমিজি হাদিস 2142। তাহলে বোঝা গেল, হাদিসের হাকিকি অর্থ গ্রহণ করা হোক অথবা রূপক অর্থ গ্রহণ করা হোক, কবরের আযাব মাফ হওয়ার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তি বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা আসেন তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তিরমিজি হাদিস 1071। সেই ব্যক্তি জবাব দিতে পারলে তো ভালো, নচেত আযাব শুরু হয়ে যাবে। তবে কেউ কেউ রমজানে মৃত্যুর ফজিলত প্রমাণের জন্য
আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্যকে দলিল হিসেবে পেশ করে থাকেন। কথাটি হচ্ছে, রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। কিন্তু এই কথার ভিত্তি কি? হাদিসের কোনো কিতাবে কি এমন কথা পাওয়া যায়? না, এটি এমন একটি কথা হাদিসের প্রসিদ্ধ কোনো কিতাবে যার কোনো খোঁজ পাওয়া যায়নি। যতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ইমাম রজব হাম্বলি তার কিতাব আহলুল কুবুর ওয়া আহওয়ালু আহলিলা ইলান নুশুর গ্রন্থে উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে যে রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। আহলুল কুবুর পৃষ্ঠা নম্বর 105। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি উপরিক্ত রেওয়ায়েতের কোনো সনদ উল্লেখ করেননি। আবার হাদিসটি কোন কিতাবের তাও উল্লেখ করেননি। অথচ এর পরক্ষণেই তিনি জুমার দিনে মৃত্যু সংক্রান্ত হাদিসটি মুসনাদে আহমদ এবং সুনানে তিরমিজির উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। এটি যদি হাদিসের কোনো কিতাবে থাকতো তাহলে অবশ্যই এর সূত্র উল্লেখ করতেন। তাছাড়া হাদিসটি যে সহি নয় তা তো ইবনে রজব রহমতুল্লাহি নিজেই উল্লেখ করে দিয়েছেন। কেউ হয়তো বলতে পারেন, হাদিস দুর্বল হলে কি সমস্যা? দুর্বল হাদিস তো আমলের ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। এটি আকিদা, এটি ফাজাইলের বিষয় নয়। আর আকিদার ক্ষেত্রে দুর্বল হাদিস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তবে রমজান যেহেতু আমলের মাস, যদি কেউ প্রকৃত আমলওয়ালা হয়ে থাকে তাহলে রমজানের মৃত্যুবরণ অবশ্যই তার জন্য সুসংবাদের কারণ হবে। তাছাড়া বিষয়টি এমনও হতে পারে, রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে শুধুমাত্র রমজান মাসের জন্য কবরের আযাব বন্ধ থাকে। তার মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল প্রকার ভ্রান্ত ধারণা থেকে হেফাজত করুন। আমিন।